ইসলামী ব্যাংক নিয়ে অনেক প্রশ্ন আমাদের আছে। ইসলামী ব্যাংকে আসলে কতটা শরিয়া পালন করা হয় এ নিয়ে আমারও অনেক প্রশ্ন ছিল। আমি নানা সময়ে ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, খুব আন্তরিকতার সঙ্গে কথা বলেছি এই জায়গা থেকে যে আমি চাই ইসলামী ব্যাংক পরিপূর্ণ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক থাকুক, সুদের একটা বিকল্প থাকুক যেটা হালাল থাকবে। তো ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তারা নানা সময় পার্সোনালি আমাকে যে ব্যাখ্যা দিয়েছেন, অনেক বিষয়েই সন্তোষজনক ব্যাখ্যা তাদের আছে। কিছু কিছু বিষয় আছে যেগুলোতে তাদের অবহেলা আছে, এগুলো তারা মিনিমাইজ করার চেষ্টা করবেন বলে নানা সময় বলেছেন। বাকি বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র ইসলামী ব্যাংকিং আইন না থাকা, রাষ্ট্রীয় কাঠামো, নানা কারণে কিছু কিছু ক্ষেত্রে সেখানে তাদের অপারগতাও আছে। বাকি এই প্রশ্নটা শুধু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ক্ষেত্রে নয়, বরং এটা পুরো ইসলামী ব্যাংকিং যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিতেই কিন্তু এই প্রশ্নটা আছে। যখন কেউ কাজ করে ভুল হবে, সেগুলো মিনিমাইজ করার চেষ্টা যদি তাদের না থাকে, আন্তরিকতা যদি তাদের না থাকে, তাহলে নিশ্চয়ই তারা আল্লাহর কাছে দায়ী হবেন। তো এর উপরে উঠে আমার কথা হলো যে ইসলামী ব্যাংক অনেক বড় একটা রেভলিউশন, অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হয়েছে। এটার পেছনে মেইনলি কারণ হলো নিবেদিত প্রাণ কিছু মানুষ ইখলাসের সঙ্গে এই প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন। এবং ইসলামী ব্যাংকিং তো চ্যালেঞ্জিং ছিল, সেখানে রাষ্ট্রীয় কাঠামো নানা কারণে তাদের যে ডেডিকেশন, এই কারণে কিন্তু ইখলাসের কারণে এবং ওলামায়ে কেরামের সহযোগিতার কারণে, ধর্মপ্রাণ মানুষের সহযোগিতার কারণে ইসলামী ব্যাংক অনেক দূর এগিয়ে গেছে। এখানে ওলামায়ে কেরাম, কওমি ওলামায়ে কেরামও সহযোগিতা করেছেন। খতিব উবাইদুল হক রাহিমাহুল্লাহ। এবং নানা সময় আমি কিশোরগঞ্জে যে ইসলামী ব্যাংকটা আছে, সেই ব্যাংক যখন শুরু করা হয়, আমি আমাদের মুরব্বীদের অনেকের কাছে শুনেছি যে তখন আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি যেমন ছিলেন, তেমনি মরহুম আজহার আলী আনোয়ার শাহ রাহিমাহুল্লাহ তিনিও ছিলেন। তো ওলামায়ে কেরাম কিন্তু সহযোগিতা করেছেন এই ব্যাংকের পেছনে। এবং নানা সময়ে যে ক্রাইসিস হয়েছে, সেই ক্রাইসিসে সংকটে ওলামায়ে কেরাম সাপোর্ট দিয়েছেন। আমি যদি বাংলাদেশের যতগুলো কওমি মাদ্রাসা আছে, প্রায় সবগুলো কওমি মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট যদি দেখি, আমার মনে হয় 90%-এর বেশি ব্যাংক অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে। এবং বাকি খুব কম সংখ্যক মাদ্রাসার লেনদেন হবে কনভেনশনাল ব্যাংকিংয়ের সঙ্গে। বাকি ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেই কিন্তু তারা আছেন। তো এই যে সাফল্য এবং আমাদের যে প্রশ্নের জায়গাগুলো, যে ইসলামী ব্যাংকিংটা প্রপারলি হচ্ছে কিনা, এই প্রশ্নের জায়গায় একটা সলিউশন হলো, ব্যাংকের তো আসলে নিজস্ব কোনো হাত পা থাকে না। কাজটা কারা করেন? এমপ্লয়ি যারা। তাদেরকে যদি দিনের রুলস অ্যান্ড রেগুলেশনের প্রতি শ্রদ্ধাশীল করে তুলে দেওয়া না যায়, দিনকে ভেতর থেকে লালন করার মতো মানসিকতা সম্পন্ন লোক যদি আমরা ইসলামী ব্যাংকে বসাতে না পারি, তাহলে কিন্তু ইসলামী ব্যাংকিং সত্যিকার অর্থে শরিয়া পালন করবে না। গ্রাহকরা যেমন চাবে না, আর ব্যাংক কর্তৃপক্ষ সেখানে ঢিলেঢালা নীতি অবলম্বন করবে। সেজন্যে ইসলামী ব্যাংকে পূর্ণ ইসলামী ব্যাংক রাখার জন্য প্রয়োজন দিনদার মানুষ। সেটা বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোতে কামিল পাশে চাকরি করা যায়, কিন্তু সরকার দাওরায়ে হাদিসকে স্বীকৃতি দিয়েছে। দাওরায়ে হাদিস এখন মাস্টার্সের সমমান পেয়েছে। তো এই দাওরায়ে হাদিসকে আসলে ইসলামী ব্যাংকে সুযোগ দেওয়া যায় কিনা, সেটা নিয়ে রাষ্ট্র এবং ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যারা জড়িত আছেন, পুরো নট অনলি ইসলামী ব্যাংক, বরং অন্যান্য যে ব্যাংক আছে, শাহজালাল ইসলামী ব্যাংক, আল আরফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, এই ধরনের যে ব্যাংকগুলো আছে, সবগুলো ব্যাংকের ইসলামী ব্যাংকিং ধারায় কিভাবে আলেমরা কাজ করার সুযোগ পেতে পারে, সেটা নিয়ে রাষ্ট্র এবং বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে ভাববে বলে আমি আশা করি। এই জনশক্তিকে যদি ইসলামী ব্যাংকে আনা যায়, তাহলে আমি মনে করি যে যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো আরও মিনিমাইজ হবে। এবং শরিয়া পালনের ক্ষেত্রে কামিল পাস লোকজন যেভাবে যেতে পারছে, দাওরায়ে হাদিস পাস লোকজনও যদি সেভাবে যেতে পারে, তাহলে ইসলামী ব্যাংক আরও ইসলামী ব্যাংক হয়ে উঠবে। অনেকের প্রশ্ন থাকবে যে দাওরায়ে হাদিস পাস লোকজন কি পারবে? অবশ্যই পারবে। আপনাদের মনে আছে কিনা জানি না, আল আরাফা ইসলামী ব্যাংক একসময় শুধু দাওরায়ে হাদিসের সার্টিফিকেট দিয়ে কিছু মানুষকে নিয়োগ দিয়েছিল। তারা খুবই সাফল্যের সঙ্গে কাজ করেছেন এবং এখন তারা অনেক বড় বড় জায়গায়, সেই ব্যাংকের পরিচালনায় অনেক বড় বড় জায়গায় আছেন। তখন কিন্তু দাওরায়ে হাদিসের রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না। এবং ওই সময়ের চেয়ে এখন যে দাওরায়ে হাদিস পাস ছেলেরা বের হচ্ছে, তারা গতানুগতিক শিক্ষায় কিন্তু অনেকটাই বেশি এক্সপার্ট আমি মনে করি। সেজন্য তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তারা ইসলামী ব্যাংকে আরও অনেক ভালো করবেন বলে আমি আশাবাদী। আর নিয়োগ যদি দেওয়া হয়, তাহলে তো পরীক্ষা ছাড়া নিয়োগ দেওয়া হবে না। অর্থাৎ একজন কামিল পাস ব্যক্তি যেভাবে নিয়োগ পরীক্ষা দিয়ে ব্যাংকের এমপ্লয়ি হবেন, ঠিক তেমনই দাওরায়ে হাদিস পাস লোকটিও একটা পরীক্ষা দিয়েই কিন্তু সেই সেম পরীক্ষা দিয়েই তারা এমপ্লয়ি হবেন। প্রয়োজনে দাওরায়ে হাদিস পাস করে যারা যাবেন,
তাদের জন্য হাইয়াতুল আলিয়া অথবা বেফাকের অধীনে আরেকটি ইসলামী অর্থনীতির উপরে উচ্চতর একটা পরীক্ষার ব্যবস্থা করা হতে পারে। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমাদের হায়ার অথরিটি যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম তারা যেন ইসলামী ব্যাংকে ইসলামী অর্থনীতির উপরে একটা ডিপার্টমেন্ট খোলেন। অত্যন্ত দুঃখজনক, ইসলামী ব্যাংকিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে অনেক বড় হয়েছে। আমাদের গতানুগতিক শিক্ষাধারা কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু ইসলামী অর্থনীতির উপরে বা ইসলামী ব্যাংকিং এর উপরে কোনো ডিপার্টমেন্ট নাই। তো কওমি মাদ্রাসাগুলো যদি দাওরায়ে হাদিস পাশের পরে যদি তারা 1 বছরের একটা কোর্স চালু করে, যেটা বেফাকের তত্ত্বাবধানে অথবা হাইয়াতুল উলিয়ার তত্ত্বাবধানে 1 বছর ব্যাংকিং যে ইস্তেলাহাত আছে, আমাদের পরিভাষাগুলো আছে, গতানুগতিক যে শিক্ষা যেগুলো আছে, ইংরেজি একটু জানা দরকার, গণিত জানা দরকার, এই বিষয়গুলো তারা পড়বে এবং ইসলামী অর্থনীতির উপর এজ হোল ইসলামিক অর্থ ব্যবস্থার উপরে তারা 2 বছরের একটা কোর্স করবেন। দাওরায়ে হাদিসের আগেই যদি তাদেরকে বলা হয় যে ব্যাংকে যাওয়ার সুযোগ থাকবে, তাহলে তারা গতানুগতিক পড়ালেখা বাদ দিয়ে হয়তো বাংলা ইংরেজি পড়তে যাবে। ডিরেক্টলি ইলমের যে চর্চা সেটা সেখানে ব্যাহত হবে। এই জন্য দাওরায়ে হাদিস পর্যন্ত একদম ইসলামী লেখাপড়া, যেটা কোরআন হাদিসের লেখাপড়া, সেটা তারা করে যাবে। তারপর যারা ইকতিসাদ নিয়ে পড়াশোনা করবে তারা বেফাকের অধীনে অথবা হাইয়াতুল উলিয়ার অধীনে 2 বছরের একটা কোর্স করবে। সেই কোর্সের যে সনদ, এই সনদ দিয়ে ব্যাংকে আবেদন করা যাবে। এই ধরনের একটা সুযোগ বের করা যায় কিনা রাষ্ট্র এবং ইসলামী ব্যাংক যদি ইসলামী ব্যাংকগুলো যদি ভেবে দেখে যে তাদেরকে কাজে লাগানো যায় কিনা, আমি আশা করি এতে ইসলামী ব্যাংকগুলো উপকৃত হবে এবং আমরা দক্ষ জনশক্তি পাবো, আর মাদ্রাসায় যারা পড়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা তো হবেই।